সরি গ্রাফিক্যালি কেমনে আমরা ইকুয়েশন সলভ করতে পারি, তখন যে প্রসেসটা দেখাম এটা দিয়ে তো শিখবি, আবার ফাংশন আবার আলাদাভাবে আমি স্টার্ট করি দিই। মানে ট্রান্সফরমেশন অফ গ্রাফ ওই টপিকটার মধ্যে সব মানে করাই আর কি, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে গ্রাফ দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। গ্রাফ দিয়া এবার দেখ এই কোশ্চেনটার আছে না, আমি দুইটা পার্ট করতেছি, একটা ডান দিকে নিব আর একটা বাম দিয়ে রাখতেছি। একটা হচ্ছে 3x² প্লাস এক্স মাইনাস ওয়ান, মানে এটা নিলাম, এটা নিলাম আর এটা নিলাম, ঠিক আছে। আর বাদ বাকি এটারে ডান দিকে নিলাম, তাহলে কত হবো 4 মডিউলাস অফ x² মাইনাস ওয়ান। একটু টাইম লাগবে, মনোযোগ দিয়ে শুন। এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে বা ইকুয়েশন সলভ করতে গেলে সবসময় রাখবা লেফট হ্যান্ড পার্টে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন এক্সপ্রেশন আছে, আর রাইট হ্যান্ড পার্টে একটা এক্সপ্রেশন আছে আছে। এবার আমরা কাজ কি দেবো, একই এক্স ওয়াই প্লেনের মধ্যে রাইট হ্যান্ড পার্ট যেটা আছে এটারও আঁকবো, আর লেফট হ্যান্ড পার্ট যেটা আছে এটারও আঁকবো একসঙ্গে, একই এক্স ওয়াই প্লেনের মধ্যে যত জায়গার মধ্যে ইন্টারসেক্ট করবো এটাই আমার কি হবো নাম্বার অফ সলিউশন। করাইছি করাইছি বোর্ডের ক্লাসেই করাইছি, যখন আমি ভিডিওটি উড়াই দেখিস রেকর্ডেড যেটি ভিডিও দেওয়া হয়েছে, সাইন এক্স ইকুয়ালস টু হাফ করাইছিলাম না, মনে আছে না? সেম টাইপের আমি করাইছিলাম কি, সাইন এক্স দিছিলাম ইকুয়ালস টু হাফ, কে জানি একটা কোশ্চেন করছিলি যে গ্রাফটি কোন কাজে লাগবে, দেখ অ্যাডভান্সে লাগাইতেছি। সাইন এক্স ইকুয়ালস টু হাফ আছিল, সাইন এক্স ড্র করছিলাম, ওয়াই ইকুয়ালস টু হাফ ড্র করছিলাম, যত জায়গার মধ্যে ইন্টারসেক্ট করছে টোটাল নাম্বার অফ সলিউশন হয়েছে ততটা, ঠিক আছে। আচ্ছা এবার এটার মধ্যে এবার গ্রাফ ড্র করতে গেলে তোরা তো অলরেডি আমি এই যে এই যে পার্টটা এটা অলরেডি করাইছি কিনা, অনেকটাই গ্রাফ ড্র করেছি, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন কেমনে ড্র করতে লাগে। মডিউলাস করাইছি না, করাইছি না কোনো, ঠিক আছে। বাট এটাতে শিখালো কেমনে করে, ফার্স্ট অফ অল এটা ধরতেছি আমি। দেখ মডিউলাসের গ্রাফ যখন ড্র করবি ফার্স্ট অফ অল কত হয়েছে কি, ধর কোন একটা গ্রাফ, ঠিক আছে, এরকম গেল, কেমনে দিতাম, ধর এই, ঠিক আছে, লাইক এরকম, ঠিক আছে। আচ্ছা এমন একটা গ্রাফ ধরে যেটা তোরা জানা আছে, যেমন সাইন এক্স ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স গ্রাফ জানা আছে, এরকম যায় ঠিক না? তাহলে ওয়াই ইকুয়ালস টু মডিউলাস অফ সাইন এক্স কেমন হবে, ওয়াই ইকুয়ালস টু মডিউলাস অফ সাইন এক্স কেমন হবে, এটা কেমন হবে দেখ, এই যে নিচের যে পোর্শনটা আছে, নিচের যে পোর্শনটা আছে, এই যে নিচের পোর্শনটা আছে এটা কি হবে উপরে উঠতে যাবো, এই যে নিচের পোর্শনটা যে আছে এটা কোন জায়গা তুলবো উপরে উঠতে যাবো, কে রে? কারণ ওয়াই ইকুয়ালস টু মড সাইন এক্স ওর নেগেটিভ হতে, কিন্তু মডের কারণে নেগেটিভটা কি হয়ে যাবো পজিটিভ হয়ে যাবো, বুঝেছে কথা? তার মানে নিচের যে পোর্শন আছে এটা অ্যাজ ইট ইজ, উপরে কি হবো সিমেট্রিক একটা ব্রাঞ্চ আইবো, ঠিক না? তাহলে দ্যাট ইজ নিচে যত ব্রাঞ্চ আছে সবটির আমরা কি করবো এক্স এর রেসপেক্টে সিমেট্রিক করে দেবো। তাহলে এই যে গ্রাফটা এটার মধ্যে দেখ ভিতরের যে এক্সপ্রেশন আছে ওয়াই ইকুয়ালস টু x² মাইনাস ওয়ান, এটা আমরা ড্র করতে পারি কোয়াড্রেটিক আছে, ওয়াই ইকুয়ালস টু x² মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা ওয়াই ইকুয়ালস টু x² মাইনাস ওয়ান কেমনে ড্র করবো এটা, ওয়াই ইকুয়ালস টু x² মাইনাস ওয়ান। আচ্ছা সিম্পল ভাবে দেখাতেছি ওয়াই ইকুয়ালস টু x² কেমনে আগে দেখ, ওয়াই ইকুয়ালস টু x² হচ্ছে এমনি আগে, বা নর্মালি তোরা তো কোর্স হতে অলরেডি কোয়াড্রেটিক কেমনে ড্র করতে লাগে, ঠিক না? আচ্ছা এবার মাইনাস ওয়ান আছে না, মাইনাস ওয়ান আছে না, তো মাইনাস ওয়ান থাকলে কি হয় ঘটনা, এটার আছে না আমি এক ঘর প্যারালালি শিফট করবো নিচে, করছি অলরেডি, এটা কত হবো মাইনাস ওয়ান, ঠিক আছে কথা। আচ্ছা তাহলে ওয়াই ইকুয়ালস টু x² মাইনাস ওয়ান হয়েছে নিচে আইলো, যখন আমি মডিউলাস দিব, মডিউলাস দিলে কি হবো এই পয়েন্টটি কত মাইনাস ওয়ান আর ওয়ান, ঠিক কিনা? মডিউলাস দিলে কি হবো এটা ঠিক প্লাস ওয়ান দিয়ে পাস হবো, লাইক এরকম, ঠিক। তাহলে আমি যদি গ্রাফ ড্র করি এটা হবো আমার মাইনাস ওয়ান, এটা হবো আমার প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা এটা হবো আমার প্লাস ওয়ান, তাহলে গ্রাফটা কেমন হবো এই, দেন ওয়ান দিয়ে পাস হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওয়ান দিয়ে পাস হবো, এ ওয়ান দিয়ে পাস হবো, লাইক এরকম। আচ্ছা সঙ্গে দেখ একটা 4 মাল্টিপ্লাই আছে না, এই পুরাটার সঙ্গে একটা 4 মাল্টিপ্লাই আছে না, 4 মাল্টিপ্লাই হলে কি হবো, 4 মাল্টিপ্লাই হলে এটা এই পার্টটা ইনক্রিজ হবে উপরের দিকে, বাদ বাকি এই ধরনের সেমে থাকবো। তাহলে ওয়ানের জায়গায় কত হবে 4 হবে না, 1 2 3 4, তার মানে কি ওয়ানের জায়গায় 4 দিয়ে পাস হবে এবার, ঠিক কিনা? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় 4 দিয়ে পাস হবে, ঠিক এই জায়গা দিয়ে পাস হবে, বুঝা আছে? তাহলে আমরা কোন পোর্শনটা ড্র করছি, এই পোর্শনটা ড্র করলাম। নেক্সট হচ্ছে এটা 3x² প্লাস এক্স মাইনাস ওয়ান, ফ্যাক্টরাইজেশন তো করা যেত না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে 3 যেহেতু আছে x² সামনে পজিটিভ আছে মানে কি আপওয়ার্ড হবো, ঠিক আছে। আর সি হচ্ছে মাইনাস ওয়ান, সি কত মাইনাস ওয়ান, মানে নেগেটিভে কাট করবো মাইনাস ওয়ানে, এই জায়গা কাট করবো মাইনাস ওয়ানে, ভার্টেক্সটা বাইর করে লই, ভার্টেক্স কত হয় মাইনাস বি বাই টু না, ঠিক আছে। মাইনাস বি বাই টু কত হয় মাইনাস বি বাই টু, মাইনাস বি
বাই 2a মানে 6 -1/6 আর মাইনাস b বাই 4a। d কত, b স্কয়ার হচ্ছে 1 মাইনাস 1 আছে প্লাস 4ac মানে √39 অনেকটা এরকম। ঠিক আছে কথা? আচ্ছা একটা কাজ কর আমি এরকম করলে অনেকক্ষণ টাইম লাগবে। সবচেয়ে বেস্ট হয়েছে রুট বাইর করে লো। ঠিক আছে, রুট বাইর করে লো। রুট বাইর করতে গেলে কি লাগবে কত, x ইকুয়ালস টু মাইনাস বি কত 1 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac কত আইতেছে রুট মানে 13 আইতেছে। ঠিক আছে, ডিভাইড বাই 2a মানে 6 হবে। এবার দেখ এটার ভ্যালু কত আইতেছে, √13 কত, √13 কত, √13 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, তাহলে কত -1 প্লাস 3 পয়েন্ট সামথিং হোল ডিভাইড বাই 6 কত আইতেছে প্লাস 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট নেব না 1 পয়েন্ট সামথিং নেব, মানে মধ্যে কথা লেস দেন, এটার তো পজিটিভ হবে না, লেস দেন 1 হবে এটা। এবার -1 প্লাস মাইনাস 3 পয়েন্ট সামথিং হোল ডিভাইড বাই 6 কত হয় -4 পয়েন্ট সামথিং ডিভাইড বাই 6, ইট ইজ গ্রেটার দেন -1। ঠিক কি না? তার মানে এতটুকু ক্লিয়ার যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন -1 থেকে বড় একটা পয়েন্টে কাট করবো আর 1 থেকে ছোট একটা পয়েন্টে কাট করবো। ঠিক কি না? বুঝা যাচ্ছে কথা? আর এটা আপওয়ার্ড যেহেতু আর সি 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 কোনখানে -1 কাট করবো, তাহলে স্বাভাবিক কথা এই পোর্শনটা তো এদিকে যাবো গা। দেখ প্যারাবোলার যে এই যে পোর্শনটা আছে না এদিকে যে মুভ হয় না, এটা ইনফাইনাইট ওয়েতে চলতে থাকে। বুঝা যাচ্ছে কথা? ইনফাইনাইটলি চলতে থাকে। এবার এবার দেখ এটার মধ্যে যদি আমি দেখি এটা যখন ড্র করবো অনেকটা এই জায়গা দিয়ে আইবো, আয়া এই পোর্শন দিয়ে যায় অনেকটা এদিকে দিয়ে এমনি করে যাবো। বুঝেছ না কথা? মানে মধ্যে কথা কাট তো করবো, ইনফাইনাইটে যাই হলেও কাট করবো। ক্লিয়ার না কথা? কাট তো করবো, তাহলে কয়টা পয়েন্টে কাট করছে, একটা দুইটা তিনটা আর একটা কয়টা চারটা, এই চারটা পয়েন্টে কাট করছে। তার মানে কয়টা সলিউশন হবো, 4 রিয়েল সলিউশন, মানে আনসার উইল বি 4। মাথা ঢুকছে এটা? মানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার এই জায়গাটার মধ্যে কাট করবো তুমি কেন জানো। ঠিক আছে, তাহলে এবার নেচার অফ গ্রাফ এবার তোরা দেখ। ঠিক আছে, এই যে পোর্শনটা মানে এটা কি হইতেছে আস্তে আস্তে এক্সপান্ড করতেছে না তোমার দিকে। ঠিক আছে, কে বেশি এক্সপান্ড হইতেছে, হে না হে? ঠিক আছে, এটা যখন তোরা চেক করবি তখনই বাইরে যাবো এটা। ঠিক আছে, আর নেচার নেচার তো এটাই কইতেছে যে দোনো জায়গার মধ্যে কাট করবো ইস্যু কোনো না কোনো জায়গার মধ্যে। তো গ্রাফিক্যালি সেইভাবে সলভ করে তাহলে ক্লিয়ারলি কয়টা সলিউশন আইতেছে, চারটা সলিউশন। এবার হচ্ছে থিওরিটিক্যালি তোরা করছো তো অলরেডি, যেটা তোরা করছো এটারই আমি দেখাইতেছি। দেখ আচ্ছা দেখ টার্নিং পয়েন্ট কত হবো, x² = 1 আইতাছে। তো আমি একটা কাজ করি, x² <= 1 করতেছি, x² > 1 করতেছি, এই দুইটা পোর্শনে ডিভাইড করে নিলাম। x² <= 1 মিন্স মডিউলাস অফ x <= 1, দ্যাট ইজ -1 টু 1 এর মধ্যে থাকবো। আর এটার মানে কি দাঁড়ায়, এটার মানে দাঁড়াচ্ছে মডিউলাস অফ x <= 1, তার মানে x বিলংস টু -∞ টু -1 ক্লোজ ইউনিয়ন 1 টু ইনফাইনাইট। ক্লিয়ার না কথা? আচ্ছা, এবার আমরা এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে একটা সলভ করতে লাগবো। ঠিক আছে, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা এটারে সলভ করতে লাগবো। দুইটা কন্ডিশন মানে কেস 1 কেস 2। আচ্ছা কেস 1 এর রেসপেক্টে যদি করি, এইটার ইন্টারভ্যালের মাঝখানে একটা পয়েন্ট নে 0 0 নিয়ে পুট করলে দিতেছে ভ্যালু নেগেটিভ, তাহলে সামনে একটা নেগেটিভ সাইন নেব। তাহলে ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেছে 3x² + 4 * x² - 1 + x - 1 = 0 তে। তাহলে কত হইতেছে 3x² + 4x² - 4 + x - 1 = 0। তাহলে কত হইতেছে 7x² + x - 5 = 0। তাহলে x এর ভ্যালু কি আইতেছে -b ± আন্ডার রুট b² = 1 -4ac 20, তাহলে কত হবে 140 ডিভাইড বাই 2a মানে 14, so that is -1 ± আন্ডার রুট 141 ডিভাইড বাই 14। অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, আন্ডার রুট 141 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, 144 কত 12 না, তার মানে 11 পয়েন্ট সামথিং হবে এটা, 11 পয়েন্ট সামথিং। তাহলে তোরা দেখ -1 + 11 পয়েন্ট সামথিং ডিভাইড বাই 14। ঠিক আছে, সো এটা থেকে ক্লিয়ারলি লেখা যাইতেছে -1 প্লাস আন্ডার রুট 141 ডিভাইড বাই 14। এটা কি বল লেস দেন 1 হবে না, লেস দেন 1 হবে তো, লেস দেন 1। আর -1 মাইনাস আন্ডার রুট 141 ডিভাইড বাই 14 অলসো লেস দেন 1, মানে বোথ আর অ্যাকসেপ্টেবল। তার মানে এটার মধ্যে দুইটা রিয়েল রুট পাইছি, 2 রিয়েল রুট। ঠিক আছে, এই দুটার মধ্যে
এই কন্ডিশনের রেসপেক্টে দুইটা রিয়েল রুট অলরেডি আছে, ঠিক আছে। এবার নেক্সট কেস হচ্ছে এটা, ঠিক আছে। এটার রেসপেক্টে যদি করি, আমার এটার মাঝখানে ধর 1 থেকে উপরে একটা ভ্যালু নেই 2, 2 নিয়ে পুট করলে পজিটিভ দিতেছে, তাহলে কত 3x স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, মানে আমি পজিটিভে রাখলাম প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো ক্যালকুলেশন করলে কত হবে 3x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 4 প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো দ্যাট ইজ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে কত, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাসটা কমন নে, মাইনাস কমন নিলে এক্স এর ভ্যালু কত মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac মানে প্লাস 12 হোল ডিভাইড বাই 2a, তার মানে কত হইতেছে 1 প্লাস মাইনাস আন্ডার রুট 13 হোল ডিভাইড বাই 2। এবার রুট 13 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হয়, রুট 13 এর 3 পয়েন্ট সামথিং না, ঠিক না? তাহলে 1 প্লাস 3 পয়েন্ট সামথিং ডিভাইড বাই 2, দ্যাট ইজ 1 এর থেকে বড় হয়, আর 1 মাইনাস 3 পয়েন্ট সামথিং মানে মাইনাস কত হবে 2 পয়েন্ট সামথিং ডিভাইড বাই 2, মানে কি হয় এটা, আচ্ছা 1 মাইনাস রুট 13 হচ্ছে 3 পয়েন্ট সামথিং। আচ্ছা রুট 13 এর ভ্যালু কেমনে বের করবি, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু তো আচ্ছা ঠিক আছে এটা, কিন্তু হালকা মানে কাছাকাছি একটা ভ্যালু কেমনে আসবে, 13 এর কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার তোর কাছাকাছি 9 হইব না 16 হইব কাছাকাছি, 9 এর থেকে 13 এর, হ্যাঁ একদম মিডলে 16 না 16 কাছাকাছি হইব। তাহলে 16 এর রুট নে কত 4, ঠিক আছে 16 মাইনাস 3 করলে তো 39, ঠিক কি না? তাহলে 4 মাইনাস কত কত কমাইলে 39, 3, তো 3 বাই এটা ডাবল করে দে, এটা ডাবল করলে কত 8, মানে 4 মাইনাস 3 বাই 8, 3 বাই 8 এর ভ্যালু কত জানা আছে না, পয়েন্ট দিলে 0 24.3 আই, ঠিক আছে, মানে 4 মাইনাস 0.3 দ্যাট ইজ কত হবো 3.7, ঠিক না? লাইক এরকম আইতেছে 3.7 এর কাছাকাছি আইতেছে রুট 13। বা তোরা কো 1 মাইনাস 3.7 হোল ডিভাইড বাই 2 কত আইতেছে রেজাল্ট, মাইনাস 2.7 আইতেছে হোল ডিভাইড বাই 2। তো ক্লিয়ারলি বোঝা যাইতেছে মাইনাস 1 পয়েন্ট সামথিং আইবো, তাহলে হুইচ ইজ, তাহলে ক্লিয়ারলি বোঝা যাইতেছে কি 1 প্লাস রুট 13 হোল ডিভাইড বাই 2, ঠিক আছে 1 থেকে বড় হইব, আর 1 মাইনাস রুট 13 ডিভাইড বাই 2 মাইনাস 1 থেকে ছোট হইব। তাহলে কয়টা রিয়েল রুট পাবো এটার মধ্যে, কারণ কন্ডিশন মেনটেন করতেছে, তাহলে 2 রিয়েল রুটস আর প্রেজেন্ট। তাহলে দৌড়া মিল্লা করাবো, এটাতে দুইটা এটাতে দুইটা করাবো চারটা, করাবো চারটা রিয়েল রুট পাবো।